দেখতে পাচ্ছেন যে আমাদের এনআইডি কার্ডটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমি যদি চাই যে এটা ডাউনলোড করে পিডিএফ ফাইলটা ব্যবহার করব, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ডাউনলোডে ট্যাপ করে কিন্তু আমি এর পিডিএফ ফাইলটা ব্যবহার করতে পারবো। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এনআইডি কার্ড বানাতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এনআইডি কার্ড তৈরি করতে পারবেন, তাও আবার আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিসি অ্যান্ড ফোন ভিডিওতে। আজকে আমরা দেখব খুবই সহজ ওয়েতে কিভাবে একটা ফেক এনআইডি কার্ড তৈরি করা যায়, কিভাবে একটা ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র বানানো যায়। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, কিসের জন্যই বা আমরা ফেক এনআইডি কার্ড তৈরি করতে যাব, কিসের জন্যই বা আমরা ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র বানাবো। ফেক এনআইডি কার্ড বা ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র অনেকগুলো সুবিধা রয়েছে, তার ভিতর আমি আপনাদের সামনে কয়েকটা শেয়ার করব। তার মধ্যে আমি নাম্বার ওয়ানে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফেসবুকে যতগুলো সমস্যা হবে আপনি এই ফেক এনআইডির সাহায্যে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি ডিসেবল হয়ে যায়, অনেক সময় দেখা যায় ফেসবুক অ্যাকাউন্টটা আর চলছে না, এমনি একটা লেখা উঠছে ডিসেবল লেখা উঠছে, ডিলিট করতে বলছে, তখন কিন্তু আপনার এনআইডি কার্ডটা সাবমিট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ হবে। আবার বাই চান্স যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে নেয় বা হ্যাক হয়ে যায়, তখন আপনি কিন্তু ফেসবুকের হেল্প সেন্টারে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে একটি অ্যাপ্লাই করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আবারও রিকভারি করতে পারবেন। এখন অনেকের মনে আবার প্রশ্ন উঠতে পারে, ভাইয়া আমাদের কাছে তো জাতীয় পরিচয়পত্র অরিজিনাল যেটা গভর্নমেন্ট থেকে পেয়েছি সেটা তো রয়েছে, তাহলে আমরা কি জন্য ফেক এনআইডি কার্ড বানাতে যাব বা তৈরি করব। এখন তাদেরকে বলছি যে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সেটা তো আজকে খোলেননি, 2022 সালেও খোলেননি, 2023 সালেও খোলেননি, আপনি কিন্তু সেটা ওপেন করেছেন বা ক্রিয়েট করেছেন অনেক বছর আগে, যখন আপনি ছোট ছিলেন বা মধ্যবয়সী ছিলেন, তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। এখন আপনি যে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন সেটার সাথে কিন্তু আপনার ফেসবুকের যে বায়োডাটা বা ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোর কিন্তু মিল নেই, যার কারণে আপনি যদি হেল্প সেন্টারে, ফেসবুকের হেল্প সেন্টারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারির জন্য আবেদন করতে যান, তখন কিন্তু তারা সেটা অ্যাকসেপ্ট করবে না। এখন আপনার করণীয় হচ্ছে আপনার ফেসবুকে যে ইনফরমেশনগুলো রয়েছে বা আগে যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন, যেভাবে নাম ছিল, যেভাবে বয়স বা তারিখগুলো ছিল, আপনি ঠিক সেভাবেই একটা ফেক এনআইডি কার্ড বানাবেন। আমি যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা দেখে হোক, যে কোনো উপায় হোক, আপনি সেম প্রসেসে একটা ফেক এনআইডি কার্ড তৈরি করে ফেসবুকে আপনি এই ফেক এনআইডি কার্ডটা সাবমিট দেবেন, তাহলে আশা করা যায় 100% আপনার অ্যাকাউন্টটা আবারও আপনার কাছে ফিরে আসবে। তো চলুন দেখা যাক আমরা ফেক এনআইডি কার্ডটা কিভাবে তৈরি করব। আর কথা বলাচ্ছি না, মোবাইল স্ক্রিনে লক্ষ্য করা যাক। ওয়েলকাম ব্যাক। এনআইডি কার্ডটা তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি, আপনারাও যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা উপরে চলে আসবেন সার্চবারে আপনারা সার্চ দিবেন গামিতিসা। আমার স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা লিখে আপনারা সার্চ দিবেন। তারপরে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ক্লিক করে এই পেজে চলে আসবেন। এটা এরকমভাবে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন যে ইন্টারফেস কিন্তু চলে আসছে। তারপর এখানে দ্বিতীয় নাম্বারে লেখা রয়েছে বাংলাদেশি ফেক ওল্ড এনআইডি কার্ড মার্কার, যে এখানে কিন্তু আপনারা পুরাতন এনআইডি কার্ডের সিস্টেমে এনআইডি কার্ড তৈরি করতে পারবেন। আর উপরে এটা হচ্ছে মেন পেজ, এখানে গেলে অনেকটা ঝামেলা হবে, আপনারা খুঁজে পাবেন না, যার কারণে আমি সহজ ওয়েতে দেখাচ্ছি। এখানে দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে বাংলাদেশি ফেক ওল্ড এনআইডি কার্ড মার্কার, এটা আপনারা ট্যাপ করবেন বা ওপেন করবেন। আমি ফর্মগুলো পূরণ করে আপনাদের কাছে আবার ফিরে আসছি। আবারও ওয়েলকাম ব্যাক। আমি আমার ফর্মটা অলরেডি সম্পূর্ণভাবে পূরণ করেছি, এবার আপনাদেরকে আমি ফর্ম পূরণের নিয়মটা বিস্তারিত বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ স্টাইল, এর ভিতর দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে ল্যামিনেটেড। যে আমরা যে কম্পিউটার থেকে কাগজ দিয়ে মরিয়ে যে এনআইডি কার্ডটা ব্যবহার করি ল্যামিনেটেড করা, সেই এনআইডি কার্ডের স্টাইলটাও এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। আমি সাজেস্ট করব আপনারা নর্মাল যেটা হবে, যেটা পিডিএফ ফাইল আকারে থাকে সেটাই আপনারা নেবেন। আমি যার কারণে নর্মাল সিলেক্ট করছি। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নাম ইংলিশে এখানে কিন্তু নেম রয়েছে, নেম ইন ইংলিশ, আমার নামটা আমি ইংলিশে পূরণ করেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নাম বাংলা, এখানে আমার নামটা আমি বাংলায়
পূরণ করেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পিতার নামটা আমি হযরত আদম আলাইহিস সালাম দিয়েছি, আদি পিতা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাতার নামটাও আমি দিয়েছি। তারপর এখানে সিগনেচার, এটা কিন্তু মাস্ট বি ইংলিশে দিতে হবে, এখানে আমি সিগনেচারটা দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনি এখানে আপনার জন্মসালটা সিলেক্ট করবেন, যে আপনার যে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এনআইডি কার্ডটা বানাচ্ছেন যে কাজের জন্য, সেখান থেকে ইনফরমেশনটা দেখবেন যে সেখানে কি বার্থডে দেওয়া রয়েছে, সেটা কিন্তু এখান থেকে আপনারা এরকমভাবে করে কম্পিউটার দিয়ে করলে অনেকটা সহজ হয়, আর ফোনকে ডেস্কটপ সাইডে করলে আরও সহজ হয়। আমি ডেস্কটপ সাইড করিনি, যেরকম সাইজ রয়েছে সেরকমই করছি। এখান থেকে আমি একটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর বাসার হোল্ডিং নম্বরের এখানে আপনারা 274, এটা মাস্ট বি বাংলা লিখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের গ্রাম, আপনারা যে গ্রামের বাসিন্দা সেটা লিখবেন। তারপরে উপজেলা, তার গ্রামের পর তারপর ডাকঘর লিখবেন, তারপর উপজেলা, তারপরে হচ্ছে জেলা। তারপর আপনার রক্তের যে গ্রুপটা রয়েছে আমি ও পজিটিভ দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন কার্ড প্রদানের তারিখ, আমাদের কার্ডে কিন্তু একটা তারিখ থাকে, যে কার্ডটা আমরা এত তারিখে এত বছরে পেয়েছি, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী এখানে কার্ড প্রদানের তারিখটা বসিয়ে নেবেন। আর বাড়িতে বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের এনআইডি কার্ডটা দেখবেন যে তারা কত তারিখে পেয়েছে বা আপনি কত তারিখে পেয়েছিলেন, সেই অনুযায়ী আন্দাজ করে একটু বসিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চুজ এ ফাইল, এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আপনাদেরকে একটা ফটো সিলেক্ট করতে বলবে। আপনাদেরকে বলবো আপনারা করবেন একটা পাসপোর্ট সাইজের ছবি আগে এডিট করে রাখবেন। আপনারা যদি পাসপোর্ট সাইজের ছবি এডিট করতে না পারেন তাহলে ইউটিউব মামা রয়েছে, সেখানে গিয়ে আপনারা সার্চ দেবেন হাউ টু মার্কার দিয়ে পাসপোর্ট সাইজের ছবি, যেরকমভাবে সার্চ দেবেন অনেক ভিডিও আসবে, সেখান থেকে গিয়ে ফোন দিয়ে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে এখানে আপনারা আপলোড দিন। এখানে মাস্ট বি আপনাকে 800 কেবির একটা প্রোফাইল বা একটা এনআইডির যে ছবিটা থাকে সেই ছবিটা দিতে হবে। আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে সেটা কিন্তু 800 সাইজ করতে পারেন। আর আপনারা যখন পাসপোর্ট সাইজে করবেন এমনিতে যখন 800 সাইজের হয়ে যাবে, 800 কেবির হয়ে যাবে। আর তাও যদি না হয় আপনারা মেসেঞ্জারে কোনো বন্ধুকে আপনার সেই ছবিটা সেন্ড করবেন যেটা আপনি এনআইডিতে নিতে চাচ্ছেন, তারপর আপনি ডাউনলোড করবেন, তাহলে কিন্তু রেজুলেশনটা কমে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা, এখানে সাবমিটে হালকাভাবে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এনআইডি কার্ডটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি যদি চাই যে এটা ডাউনলোড করে পিডিএফ ফাইলটা ব্যবহার করব, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ডাউনলোডে ট্যাপ করে কিন্তু আমি এর পিডিএফ ফাইলটা ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এনআইডি কার্ডটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা এবার সিম্পলভাবে এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকনটা চলে আসছে, ডাউনলোড আইকনে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হচ্ছে, এখানে ওপেনে ট্যাপ দিবেন। দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছে আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হলো কিনা। দেখতে পাচ্ছেন যে আমাদের এনআইডি কার্ডটা কিন্তু ডাউনলোড হয়েছে, আর এটা কিন্তু পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমি এখানে যা দিয়েছিলাম, বাসার হোল্ডিং নাম্বার, শেরপুর বগুড়া যা দিয়েছিলাম সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ছবি কিন্তু মারাত্মক রেজুলেশনের ছবি এসেছে। এখন আপনি একটু রিসাইজ করে এটা কিন্তু পিন দিয়ে বের করে আপনাদের কাজে ব্যবহার করবেন। বন্ধুরা, এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।